সবাই সংশোধন করি। আসুন আজ আমাদের এই মেলা গৌরব, শিবপুরের গৌরব কি মাথায় করে সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলি। ফলে আমার মনে হয় যে আর আমাদের ভাইদের মধ্যে কোথাও কিছু নেই। আমাদের সবাইকে ভাবতে হবে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উৎসাহিত করেন সমস্ত মেলায়, কেন করেন? এই যে আমরা দুর্গাপুজো করি, আমরা ঈদের দিন ঈদ পালন করি, আবার ক্রিসমাসের দিন আমরা এই ফেস্টিভ্যালও করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। এটাই তো সব থেকে বড় তীর্থক্ষেত্র সবার। তার জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। আসুন এই সবার উৎসবে আমরা সবাই সামিল হই, সবকিছু ভুলে হাতে হাত মিলিয়ে আমাদের এই মেলাকে আরো বেশি করে সাফল্যমণ্ডিত করে তুলি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, পুর প্রশাসক সুজয় চক্রবর্তী এবং মন্ত্রী মনোজ তিওয়ারির দ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল রাতে বন্ধ হয়ে গিয়েছিল হাওড়া কার্নিভাল। সেই কার্নিভাল চালুর জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন মন্ত্রী অরূপ বিশ্বাস যান, তারপরে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বের মধ্যে উঠল চোর চোর স্লোগান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের মধ্যে সংঘাত, হাতাহাতি। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন এই ঘটনা ঠিক নয়, কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করা যায় না, কার্নিভাল অবিলম্বে চালু করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেও দুপক্ষের মধ্যে হাতাহাতি। মন্ত্রী অরূপ বিশ্বাস যখন সেখানে পৌঁছন, তাকে পৌঁছানোর পরই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও পরবর্তীকালে মনোজ তিওয়ারি এবং পুর প্রশাসক সুজয় চক্রবর্তীকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার মধ্যস্থতায় সমস্যা মিটে গিয়েছে বলে প্রত্যেকেই জানিয়েছেন। নতুন করে আবারও হাওড়া কার্নিভাল চালু হলো।